আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ কোচিং বিএমএ অনলাইন ক্লাসের পাঠ উপস্থাপনায় সবাইকে স্বাগতম। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের টপিক হচ্ছে দশমিক ভগ্নাংশ। যে কোনো বাস্তব সংখ্যাকেই দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, আর দশমিক ভগ্নাংশকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, অপরটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে আমি এর সংজ্ঞাটা দিচ্ছি। যদি কোনো দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা সসীম হয়, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা গণনা করে শেষ করা যায়, ওই সকল দশমিক ভগ্নাংশকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। আর অসীম দশমিক ভগ্নাংশ এর সংজ্ঞাটা হচ্ছে এভাবে, যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা যদি অসীম হয়, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা যদি গণনা করে শেষ করা যায় না, বা ওই সকল দশমিক ভগ্নাংশগুলোকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। আমি তো তোমাদেরকে মুখে সংজ্ঞাটা বলে দিলাম, এখন উদাহরণের মাধ্যমে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করব। তোমরা একটু দেখো, এই যে সসীম দশমিক ভগ্নাংশ, এই ঘরে আমি কতগুলো ভগ্নাংশ লিখব। প্রথমটা হচ্ছে 0.12, এটা নিলাম একটা। তারপরে 1.023, এটা একটা। তারপরে 7.832, এটা একটা। আমি এই তিনটা ভগ্নাংশ এখানে নিলাম। তোমরা এই ভগ্নাংশের দিকে দেখো, দশমিক বিন্দুর ডান দিকে এখানে দুইটি অঙ্ক গণনা করে শেষ করা যায়, এই জন্য এটা সসীম দশমিক। অনুরূপভাবে দেখো, এটাতে দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক তিনটি, এই কারণে এটা সসীম দশমিক। একই কারণে এটাও সসীম দশমিক। ঠিক আছে? তো আশা করি তোমরা সসীম দশমিক ভগ্নাংশ সম্পর্কে বুঝতে পারছো। এবার আসো আমরা আলোচনা করি অসীম দশমিক ভগ্নাংশ নিয়ে। অসীম দশমিক ভগ্নাংশ আমি কতগুলো লিখি এখানে, তোমরা বুঝতে পারবে লিখলে। এই 3.333। এখন এই দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক সংখ্যা শেষ হবে না, এটা প্রকাশ করা হয় কিভাবে? এটা আমি দেখো কিভাবে লিখি না, ডট দিয়ে রাখি, ডট। এই ডটগুলো দ্বারা বোঝা যায় যে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা শেষ না, সীমাহীনভাবে বাড়তে থাকবে। এটাই একটা অসীম দশমিক ভগ্নাংশ। আবার আমি আরেকটা লিখি, 2.4545 ডট ডট। এই ডটগুলো দ্বারা বোঝা যায় যে অঙ্ক সংখ্যা শেষ না, অঙ্ক শুধু আসতেই থাকবে। এই জন্য এটাও একটা অসীম দশমিক ভগ্নাংশ। তারপরে আমি আরেকটা লিখি, 5.12765 ডট ডট। এই যে ডট 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 দ্বারা বোঝা যায় যে অঙ্ক সংখ্যা শেষ হবে না, শুধু আসতেই থাকবে। এই কারণে এই ভগ্নাংশগুলো অসীম দশমিক ভগ্নাংশ। তারপরে আমি আরও একটা লিখি,
1 3 5 6 1 2 4 ডট ডট। হ্যাঁ, এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। তারপরে আমি আরেকটা লিখি 1.414213 তারপর ডট ডট দিয়ে রাখলাম। এখানে কটা ভগ্নাংশ আমি লিখলাম? এই পাঁচটা ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা কিন্তু শেষ হবে না। হ্যাঁ, শুধু আসতেই থাকবে। এই কারণে এই দশমিক ভগ্নাংশগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, এখন এই ভগ্নাংশগুলো যে আমি লিখলাম, আমি একটা মার্ক করি। এই যে এই তিনটা ভগ্নাংশের দিকে খেয়াল করো, আমি মার্ক করি। হ্যাঁ, এই যে এটা 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 এই তিনটা ভগ্নাংশের দিকে একটু তোমরা দৃষ্টিপাত করো। এই তিনটা ভগ্নাংশের মধ্যে একটা মিল আছে। মিলটা কি দেখো, এখানে দশমিক বিন্দুর ডান দিকে এই যে 3, এই যে অঙ্কটা, এটা কিন্তু বারবার আসতেছে, পুনঃ আসতেছে। এই কারণে এই দশমিক ভগ্নাংশটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ। এটা আমি নামটা এখানে লিখে দিই। হ্যাঁ, কি লিখবো? এর নামটা এখানে লিখে দিই। নামটা কি? আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। এখানে লিখে দিই আবৃত বা পৌনঃপুনিক আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। আমি এখানে লিখে দিলাম। এই যে এই তিনটা ভগ্নাংশ, আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। প্রথমটা সম্পর্কে একটু বললাম যে দশমিক বিন্দুর ডান দিকে এই যে 3, এই অঙ্কটি বারবার আসতেছে, পুনঃ আসতেছে। এই কারণে এই দশমিক ভগ্নাংশটাকে বলা হয় আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। তারপরে দ্বিতীয়টাতে আসো কিভাবে। দশমিক বিন্দুর ডান দিক, আমি করি এখানে, এই যে 3 অঙ্কটি বারবার আসতেছে, আমি উপরে আমি এমনি গোল চিহ্নিত করে রাখি। 3 অঙ্কটি কিন্তু বারবার আসতেছে, এই যে দেখো। তারপরে দ্বিতীয়টাতে আসো। দ্বিতীয়টাতে দশমিক বিন্দুর ডান দিকে এই 2টি অঙ্ক বারবার আসতেছে। 2টি অঙ্ককে 4 5, দেখো তোমরা 4 5 4 5 4 5, এইভাবে এই 2টি অঙ্ক এখানে বারবার আসতেছে। আমি এখানে গোলাকার চিহ্নিত করে রাখি। হ্যাঁ, এই যে 4 5 4 5 4 5 এরা পুনঃ আসে। এই কারণে এই ভগ্নাংশটা হচ্ছে আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। আবার দেখো এই ভগ্নাংশটা 5.12765 এইখানে 3টা অঙ্ক বারবার আসে। এই 3টা অঙ্ককে 765, এই যে দেখো আমি গোলাকার চিহ্নিত করে রাখি। 765 765 765। এই কারণে এই ভগ্নাংশটা আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, আবার এই প্রথম ভগ্নাংশে আসো। তাইলে এই যে 3 অঙ্কটা বারবার আসে, তাহলে এই ভগ্নাংশে এই 3 হলো আবৃত অংশ। ঠিক আছে? আবার এই ভগ্নাংশে আসো। এই ভগ্নাংশের 4 5 অঙ্ক দুইটি পুনঃ আসে, বারবার আসে, এই জন্য 4 5 হচ্ছে আবৃত অংশ। এবার এই ভগ্নাংশে আসো। এই ভগ্নাংশে 7 6 5 বারবার আসে, এই কারণে এই 7 6 5 হচ্ছে আবৃত অংশ। হ্যাঁ, এখন এই 7 6 5-এর আগে
দশমিক বিন্দুর ডান দিকে এই যে 1 2 কিন্তু আর বারবার আসে না। এই 1 এবং 2 এই দুটি অঙ্ক হচ্ছে অনাবৃত অংশ, ঠিক আছে? তাইলে আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকে দুটি অংশ থাকে, একটির নাম হচ্ছে অনাবৃত, আরেকটি হচ্ছে আবৃত। এই যে এই ভগ্নাংশে 1 2 হচ্ছে অনাবৃত, হ্যাঁ, আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত অঙ্কটাই থাকে প্রথমে। যদি অনাবৃত অঙ্ক থাকে এরা প্রথমে থাকে, আর আবৃত অঙ্কগুলো শেষে থাকে, ঠিক আছে? এই হলো এই তিনটা ভগ্নাংশের কথা বলছিলাম যে এদের মধ্যে একটা মিল আছে, এই মিলটাই দশমিক বিন্দুর ডান দিকে এক বা একাধিক অঙ্ক পুনঃ আসে। এই কারণে এই তিনটি ভগ্নাংশ কি আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। এবার শেষের দুটি ভগ্নাংশ দেখো, এইটা আর এইটা, এই দুইটাকে আমি এই মার্ক করে রাখি এইভাবে। এই দুটা ভগ্নাংশের দিকে তোমরা দেখো, এই দশমিক বিন্দুর ডান দিকে যে অঙ্কগুলো আসে, এই যে 1 3 5 6, হ্যাঁ, 1 2 4, কোনো এক বা একাধিক অঙ্ক কিন্তু পর্যায়ক্রমে আসে না, হ্যাঁ, এলোমেলোভাবে আসে, এগুলোর মতো না। এই কারণে এই অসীম দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অনুরূপভাবে এইটার দিকে দেখো, এটাতেও এক বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে আসে না। এখন কেউ বলতে পারো স্যার দশমিক বিন্দুর ডান দিকে এটাতে তো এখানে 1 দেখা যায়, আবার ওইখানেও তো 1 দেখা যায়, 1 তো আবার আসলো, হ্যাঁ ঠিক আছে, 1-এর পরে এখানে 3, কিন্তু ওইখানে 1-এর পরে তো 2। এখন ঠিক আছে, এগুলোর মধ্যে তো মিল নাই, এই কারণে এরা হচ্ছে কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আর এই অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশের আরেক নাম হচ্ছে অমূলদ সংখ্যা, হ্যাঁ, এই দুইটা ভগ্নাংশ, এই দুইটাই ভগ্নাংশই হচ্ছে কি অমূলদ সংখ্যা। আমি এখানে লিখে দিই অমূলদ সংখ্যা। এখন এই যে আমি এখানে আবার আসো, এই ভগ্নাংশটাতে আসো, এই যে 3.333, এই 3 যে বারবার লিখতেছি আমরা, তারপরে ডট দিতেছি, এই দশমিক ভগ্নাংশটাকে সংক্ষেপে কিভাবে লেখা যায় দেখো, আমি সমান দিয়ে দিই, এইভাবে লেখা যায়। এই দশমিক বিন্দুর বাম দিকের পূর্ণ অংশ এটা তো লিখতে হবে দশমিক, এবার দশমিক দিলাম, এই দশমিক বিন্দুর ডান দিকে 3 অঙ্কটি বারবার আসে, এই জন্য 3 বারবার না লিখে 3 একবার লিখব, লিখে তার উপরে একটা এইভাবে ডট দিয়ে দেবো। এই ডট, এই যে ডট দিলাম, এই ডটটা দ্বারা বোঝা যায় এই 3 অঙ্কটি বারবার আসে, এই যে এইভাবে লিখলে আর কি। এবার আসো এই দ্বিতীয়টাতে আসো, 2.454545, তো এইটাকে তো সংক্ষেপে এইভাবে লেখা যায়, এই 4 5 বারবার না লিখে এই 4 এবং 5-এর উপরে পৌনঃপুনিক ডট দিয়ে দিলাম, এইভাবেও কিন্তু লেখা যায়। তারপর আসো এই তৃতীয় ভগ্নাংশে, এই তৃতীয় ভগ্নাংশটাকে আমি এখানে লিখি, সমানটা এখানে দেই, তোমরা বুঝতে পারবে কত 5 পয়েন্ট, প্রথমে কত অনাবৃত অংশ কিন্তু 1 2, এই যে 1 2, তারপরে আবৃত অংশ হচ্ছে 7 6 5 7 6 5। এখন এই 7 6 5 হচ্ছে, এই তিনটি অঙ্ক হচ্ছে আবৃত। এখন প্রথমটা এবং শেষটার উপরে পৌনঃপুনিক ডট দিয়ে দিলেই চলে, ওই মাঝখানের যেই অঙ্ক থাকে ওইগুলোতে আবৃত বা পৌনঃপুনিক ডট দেওয়া লাগে না, ঠিক আছে? এই গেল এই অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে যে আবার দুটি ভাগ, একটা ভাগ হচ্ছে কি আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, আরেকটা ভাগ হচ্ছে
অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, এই দুইটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশকে কিন্তু ওই অমূলদ সংখ্যা বলা হয়। আমি পাশে লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তারপরেও আমি তোমাদেরকে পরামর্শ দিব, তোমাদের যে টেক্সট বই আছে ওখানে তোমাদের এই যে পঞ্চম পৃষ্ঠা দিকে দেখবে দশমিক ভগ্নাংশ নামে একটা পরিচ্ছেদ আছে। তো তোমরা ওখানে থেকে দেখে নিও, আরও কিছু শিখতে পারবে। তো আমি আমার আজকের ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের সবাইকে ধন্যবাদ।